আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সবাই দেখতে পারতেছেন এখানে আমি ধান কাটতেছি। আসলেই অনেক দিন পর আমি আমার নিজের জমিনে ধান কাটতেছি। ধান কাটার অভ্যাস একটা সময় ছিল, আমি যখন ছোট ছিলাম তখন নিজের ক্ষেতের ধান বা ধান লাগানো এই কাজগুলো আমি এক সময় করছি। এখন হয়তো বা ঢাকা শহর থাকি, তাই আর এই কাজগুলো করা হয় না। ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার পর দেখলাম ক্ষেতের ধান পেকে গেছে, আব্বা একলা একলা কাটে। তাই মনে হলো যে অনেক দিনের কাজটা মনে হয় ভুলে গেছি, একটু কাটলাম। পুরনো কাজ তো, তাই ক্ষেতে কাছে নিয়ে কাটতে শুরু করে দিলাম। এই ধান যে আমি কখন কেটেছি তা আমি নিজেও ভুলে গেছি। আমার মনে নেই কতদিন আগে আমি এই ধান কাটছি। আসলে কি জানেন, যারা এই ধান কাটে বা ধান লাগায় তারা অনেক পরিশ্রম করে। কৃষকের কাজ অনেক কষ্ট। এই ধান কাটা, আবার ধান বাড়িতে নিয়ে যাওয়া, আবার ধান বাইরানো। এখন তো ডিজিটাল যুগ, এখন তো হাতে বেড়া লাগে না। একটা সময় ছিল যখন ছোটবেলা দেখছি, তখন ধান কাইটিয়া বাড়িতে নিয়ে যায় হাতে বেড়ে লাগছে। এখন ডিজিটাল যুগ, তাই আর হাতে বেড়া লাগে না, এখন মেশিনে দিলে ধান অটোমেটিক আলাদা হয়ে যায়। যারা কৃষি কাজ করে তারা কখনো কষ্টকে কষ্ট মনে করে না। যত রোদই হোক, যত বৃষ্টি আসুক, যত ঝড় তুফানি হোক, এই ধান তাদের অভ্যাস, তারা ধান লাগাবে, তারা কাটবে। এই কৃষক আছে বলেই আমরা আছি। কৃষক না থাকলে আমরা কখনো এই ভাত খেতে পারতাম না। আসলে কি ভাই জানেন, কৃষকের কাজ অনেক কষ্ট। আমি তো অনেক দিন ধরে করি না এই ধান কাটা কাজ। হঠাৎ করে মনে হলো যে আসলেই ধান কাটি, কিন্তু ধান তো কাটতেছি, সাথে আমার ছেলে আছে, বড় ছেলে, ও ক্যামেরাটা ধরছে, আমি ধান কাটতেছি। ধান কাটতে গিয়ে আমি বুঝতে পারলাম যে পুরোনো দিনের কষ্টটা ভুলে গেছিলাম। তাই সামনে ধান কাটতে গিয়ে বুঝলাম যে মাজা যে সমস্যা হয় সেটা আমার আরে টের পাইছি। কারণ কিছুক্ষণ ধান কাটা পরে দেখি আমার মাজা নিয়ে আর আমি সোজা হইতে পারি না, আমার মাজা যেমন কেমন বাঁকা হয়ে গেছে। কৃষকের কষ্ট যারা বোঝে তারা কখনো কৃষককে নিয়ে ঠাট্টা করে না, কারণ কৃষকের কাজ অনেক কষ্টের। এই ধান যারা কাটে তারা জানে যে কতটুকু কষ্ট করতে হয়। ধান চাষ করতে গেলে, কাটতে গেলে, একটা চাউল ঘরে আনতে গেলে কতটুকু কষ্ট করে লাগে, কৃষকটাই একমাত্র বোঝে। যারা ঢাকা শহর থাকেন বা কখনো এই ধান চাষ করেন নাই, তারা কখনো বুঝবেন না আসলে কি কষ্ট এর মাঝখানে। দেখেন আমি ধান কাটতেছি, অনেক রৌদ্র কিন্তু এই জায়গায়। এই রৌদ্রের মধ্যে একজন কৃষক যখন ধান কাটতে যায়, তখন তার শরীরের যে জামা কাপড় আছে এটি আর শুকনা থাকে না, ভিজা একদম গোসলের মতো হয়ে যায়। আসলে কি ভাই জানেন, কৃষকের কথা কখনো বলে শেষ করা যাবে না, তাই আর বলতে চাই না। যারা বোঝার তারা বুঝে নেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই কৃষকের প্রতি সবাই শ্রদ্ধা এবং ভালোবাসা রাখবেন, যাতে কৃষক বেঁচে থাকে। কৃষক বাঁচলে এই পৃথিবীর মানুষ বাঁচবে, আর কৃষক না বাঁচলে পৃথিবীর মানুষকে একমাত্র আল্লাহ তাআলা এই কৃষকের মাধ্যমে আমাদেরকে খেয়ে পরিয়ে বাঁচিয়ে রাখছেন। ওপরওয়ালা জানেন যে কৃষকের কত কষ্ট, একমাত্র আল্লাহ তাআলাই সব কিছু সৃষ্টিকর্তা জানেন যে কৃষকে কত কষ্ট করে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আর সবাইকে সাপোর্ট করবেন, দোয়া করবেন যাতে সবাই